السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وعلى سلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وأطعنا الزكاة وأطيعنا الله ورسوله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলা হযরত বর্ণিত কানজুল ইমান থেকে অনুবাদ যখন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কিতাবটা লিখেছে আমার নবীজির শানে তখন এই কিতাবের প্রত্যেকটা অংশ থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ সালাম পাঠ করেছেন। এখন ওই দুরূদ সালামের উপরে সুন্দর করে লিখে দিয়েছেন যদি প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন উম্মত যদি জুমার দিনে যদি 50 বার দুরূদ শরীফ পাঠ করে 50 বার যদি দুরূদ শরীফ পাঠ করে তাহলে কিয়ামতের হাসরের দিন মাক্কি মাদারে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ।
কিতাবের মাঝখানে উনি সুন্দর করে এভাবে বলে দিয়েছেন, যদি আখিরি জামানের নবী মুহাম্মদরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ সালাম পাঠ করে, 200 বার যদি দুরূদ পাঠ করে, তার 200 বছর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তা আমরা সুন্দর করে আল্লাহ তাআলার শানে মর্যাদা অনুযায়ী করে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দেখে যদি চাই গো নবীজি, এই চোখেতে দেখলাম না, সেই কারণে রোজাহাসরে আমাদেরকে বললেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় যাও গো জুমার হাওয়া, কোথায় যাও ওইয়া, আমাদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ শান্তি দাতা মুক্তি দাতা নবী আসলেন এই ধরায়, সেই খুশিতে পারা সবাই দুরূদ সাল্লি আলা নবীজি। আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেবনগর হোসেন আলীর বেকারে বাড়ি জামে মসজিদ, মুসলিনে কেরাম, পর্দার আলেন আমার মা ও বোনেরা, শিশু মাসুম বাচ্চারা, যুবক ভাইয়েরা,
সবার কাছে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ এরকম একটা দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমারে আপনাকে সুস্থ রাখিয়া, ঘরে শোয়া না রাখিয়া, হসপিটাল মেডিকেলে না শোয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আল্লাহর ঘর মসজিদে বসাত দান করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা দরবারে একবার শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। তারপরে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে না আসলেন কুল কায়নাত সৃষ্টি হতো না, যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম না আসলেন চন্দ্র সূর্য গ্রহ কালাম কিছু পেতাম না, যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে না আসলেন হজ যাকাত মানব কল্যাণ কিছুই আমরা পেতাম না। সে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর একবার দরুদ সালাম করে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ জিলকত মাসের প্রথম জুমা। আজকের জুমার খুতবার আলোচনা হয়েছে যে নারীদের পর্দার সম্পর্কে। জিলকত মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার একটা প্রিয় মাস। সুবহানাল্লাহ, যে জিলকত মাস রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই জিলকত মাসে 3 বার হজ পালন করেছেন। সুবহানাল্লাহ, এই জিলকত মাস রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো উম্মতরা যদি জিলকত মাসে যদি সোমবার দিন বা কোনো শুক্রবারে যদি জিলকত মাসের যে কোনো একটা সপ্তাহে শুক্রবার বা সোমবার যদি একটা রোজা রাখে, জিলকত মাসের নফল একটা যদি রোজা রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন, ও আমার বন্ধু আপনার উম্মতকে জানিয়ে দেন, যদি আপনার উম্মত যদি জিলকত মাসে একটা রোজা রাখে তাকে আমি কবুল হজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তো আমি আপনাদের মাঝে একখানা কোরআন হাকিম থেকে তেলাওয়াত করেছি, وَقُرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِيعْنَ اللَّهَ وَرَسُولَهُ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আনহু 22 নম্বর পারা সুন্দর করে 2 নম্বর পৃষ্ঠার ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, وَقُرْنَ فِي بُيُوتِكُنَّ, ও আমার নারী বান্দিরা, তোমরা নিজেদের ঘরের ভিতরে তোমাদের তোমরা সাজুগুজু করে তোমাদের স্বামীকে তোমরা দেখাও। সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ও নারীরা তোমরা বেগানা পুরুষের সামনে সাজিগুজে তোমরা যাইও না, অর্থাৎ তোমার স্বামী যে স্বামী রয়েছে ওই স্বামীর কাছে তোমরা সাজুগুজে যাও। যদি তোমার স্বামীর সামনে যদি সাজুগুজে যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যদি স্বামীর ভিতরে যদি কোনো হারামি যদি থাকে, অর্থাৎ কোনো স্বামীর ভিতরে যদি অন্য কোনো বেগানা পুরুষ যদি বসবাস করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন আমার আল্লাহর মাধ্যমে। বলেছে, ও আমার উম্মত, যদি নিজের ঘরের স্ত্রী যদি স্বামীর সামনে যদি সাজুগুজু করে থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই স্বামীর ওই স্ত্রীর ভিতরে আল্লাহ তাআলা এমন মহব্বত দান করবেন যে মহব্বত আদম নবী এমন মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ভালোবাসা দিয়েছেন ওই ঠিকই একই স্ত্রী স্বামী স্ত্রীকে দান করবেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ও আমার নারীরা তোমরা ঘর থেকে বিনা প্রয়োজনীয় বাইর হয় না, বিনা প্রয়োজনীয় বাইর হয় না তোমরা, অর্থাৎ তোমাদের প্রয়োজনীয় যদি থাকে, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার পুরুষদের কিভাবে পর্দা করতে হয়, মহিলাদের কিভাবে পর্দা করতে হয় সুন্দর করে জানিয়ে দিয়েছেন।
মহিলাদের পর্দা নিয়ে তো বলেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ও উম্মতরা, যদি কোনো নারী যদি ঘর থেকে বাইর হয় সে যেন পর্দা করে বাইর হয়। এবারে আমরা আসি পর্দা কী রে বলে। কিন্তু আমরা আজকাল দেখি যখন আমার মা আবার বোনেরা অনেকে আছে মনে করেন পুরুষদের যে প্যান্ট আছে না ওই প্যান্টটা পরে, নাউজুবিল্লাহ। পুরুষদের যে শার্ট ওই শার্টও পরে, নাউজুবিল্লাহ। পুরুষদের যে গেঞ্জি গেঞ্জিও পরে, পুরুষদের যে বুট জুতা ওইগুলো পরে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন, নারীর চুলের আগা পর্যন্ত, কি নারীর চুলের আগা পর্যন্ত পায়ের বুড়িগা আঙ্গুল পর্যন্ত নারীর পর্দা। সুবহানাল্লাহ। যদি রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, যদি কোনো নারী যদি তার এই পর্দা অনুযায়ী যদি তার জীবন অতিবাহিত করতে পারে, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত করে দেব। সুবহানাল্লাহ। আয় আফসোস, আয় আফসোস, আমরা কয়জনে আছি আমাদের মেয়েদেরকে আমরা এরকমভাবে ডাক দিতেছি। আজকাল ঢাকা শহরে যাই দেখেন, হায় আফসোস, ঢাকা শহরে গেলে বিভিন্ন শহর অঞ্চলে বোঝা যায় যে বিভিন্ন শহর অঞ্চলের নারীরা কীভাবে চলতেছে, বিভিন্ন শহরের মায়েরা কীভাবে চলতেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এভাবেও বলে দিয়েছেন, যদি অধিকাংশ নারীর কারণে তার ঘরের ভিতরে অশান্তি হয়, নাউজুবিল্লাহ। অধিকাংশ মেয়ের কারণে ফ্যামিলির ভিতরে অশান্তি হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাত। ও আমার উম্মতরা, জাহিলিয়ার যুগে আমরা চলে এসেছি, জাহালিয়ার যমুনায় আমরা বসবাস করতেছি। যে জাহালিয়ার যমুনায় মা এবং মেয়ে যদি কোনো বিয়া বাড়িতে কোনো অনুষ্ঠানে যদি যায়, সে বলে আমার বোরকা লাগবে না, নাউজুবিল্লাহ। সুন্দর করে আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম জাহিলিয়া বলে দিয়েছেন। কিন্তু বলে আমরা আজকাল কয়জনে নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে কয়জনে ডাক দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আনহু কাল কিয়ামতের হাসরের দিন যখন আমার স্ত্রী সম্পর্কে আমাকে জানানো হবে, ও আমি যে একটা নারী তোমার উপরে নির্মাণ করেছি, ইসলাম সম্পর্কে হালাল করেছি, ওই নারীর কি কি তুমি আদর্শ পালন করেছ, কি কি অসৎ কাজে বাধা দিয়েছ। আমরা গত জমায় নেক কাজে আদর্শ অদর্শ কাজে বয়ান করছি না, কিন্তু এইটাও রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা নেক কাজে আদর্শের ভিতরে একটু আছে, আদর্শটা আছে। সুবহানাল্লাহ। কালকে আমরা হাসির দিন যখন আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আমি আমার মেয়েকে, আমার স্ত্রীকে কীভাবে চলেছি, আমি আপনি কালকে আমাদের আসেন আল্লাহর কাছে কী জবাব দেব? জবাব দেওয়ার কোনো পরিবর্তন আছে? রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাবে, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে সারা জাহান সকল কিছু ঘুরে দেখাইছে, জান্নাত জাহান্নাম সকল কিছু ঘুরে দেখাইছে। দেখানোর পরে যখন জাহান্নাম দেখালো, তখন জান্নাত আর জাহান্নাম লাস্ট পর্যায়ে দেখাবে, তখন জান্নাতের ভিতরে অধিকাংশে পুরুষ আছে। কি রয়েছে? পুরুষ জান্নাতের ভিতরে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম দেখিবে, তখন অধিকাংশ নারী দেখতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তখন আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহকে বলতেছে, ও আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামে এত পুরুষ তারা আরাম করতেছে, আর জাহান্নামে এত মহিলা কেন? তোমার আমার আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, জাহালিয়াতের যুগে এমন কোন নারী আসবে, এমন নারী আসবে যে নারী স্বামী যদি কিছু দেয় তো সে স্বামীর উপরে সন্তুষ্ট থাকবে
অন্যের ঘরের অর্থাৎ অন্যের পাশের ঘরের মেয়ে যদি অর্থাৎ অন্য পাশের ঘরের ভাবি যদি কি আনেছে এটা নিয়ে স্বামীর সাথে পন্তন্ত করবে, এটা নিয়ে স্বামীর সাথে তুঙ্গত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এই জন্য তাদের ভিতরে কোনো শুকরিয়া নাই, তাদের ভিতরে কোনো ভয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তাদেরকে জাহান্নামের ভিতরে রেখেছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, ও আমার আল্লাহ, নারীদের জান্নাত পাওয়ার উন্নত কি, অর্থাৎ নারীরা কিভাবে জান্নাত পাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া আকিমনাস সালাত, কোন যদি নারী যদি নিয়মত আদায় করে, সালাত আদায় করে, ওয়া আতিনা যাকাত, যদি কোন নারী নিয়মত শুধু যাকাত আদায় করে, ওয়া আতিনা যাকাত ওয়া আতির আল্লাহ, আমার আল্লাহর উপরে যদি আমার গুনাহ যদি 24 ঘন্টা আমার ইবাদত করে, ওয়া আতিনা যাকাত ওয়া আতির আল্লাহ ওয়া রাসূলা, তুমি নবীর উপরে যদি ঈমান আনে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া আকিমনাস সালাত, যদি কোনো নারী যদি সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কোনো নারী যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। এবারে আসেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, ওয়া আতিনাজ যাকাত, আমরা পুরুষরা যখন বাড়িতে না থাকি তখন আমার মাকে দেখে এরকম করতে হবে। আমার মা শাশি যারা আমার খালাঘরে মনে করে আমি এরকম দেখেছি, মনে করেন যদি বাড়িতে যদি কোনো ফকির যদি আসে, কি যদি আসে, কোনো ফকির যদি আসে, তখন মা শাশির কী করবে, নিজের ভিতরে যদি যত কিছু আসে, চাল অনেক বেশি করে দিয়ে দেয়। আপনাদের দিকে আসে কিনা আমি শরীর করতে পারি না, যে মায়েদের ভিতরে মহিলাদের ভিতরে একটা অসংখ্য একটা গরিবের জন্য অসংখ্য একটা ভালোবাসা আছে। কোনো যদি গরিব যদি তার ঘরে দৌড়া যায়, ওই মা অর্থাৎ ওই বোন খালি হাতে ফিরায় দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা